নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি প্রেস কর্নার। আর আজ প্রেস কর্নারের শুরুতেই এই মুহূর্তের সব থেকে এক্সক্লুসিভ ছবি দেখাবো আপনাদের। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল তিনি অবশেষে চালে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। পুরীর হোটেলে বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক। আর এবার আপনাদের দেখাবো সেই গ্রেফতারির মুহূর্তের ছবি। একমাত্র টিভি9 বাংলায় যে ছবি আপনাকে দেখাচ্ছে, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল পলাতক ছিলেন কিন্তু পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। পুরীর হোটেল থেকে বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক। তার গ্রেফতারির মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে টিভি9 বাংলা। পুরীর ব্লু লিলি হোটেল, সেই হোটেল থেকে গ্রেফতার তৃণমূল বিধায়ক। তার বিলাসবহুল রিসর্টের ছবি তো আপনাদের আগেই দেখিয়েছি। সেই দিলীপ মণ্ডল রিসর্ট থেকে পালিয়ে, নিজের রিসর্ট সম বাড়ি থেকে পালিয়ে পুরীর হোটেলে লুকিয়েছিলেন। সেই পুরীর হোটেল থেকে তাকে পাকড়াও করলো বেঙ্গল এসটিএফ। সুশোভন আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, বেঙ্গল এসটিএফ কিভাবে হদিশ পেল যে পুরীর হোটেলে ঘাপটি মেরে বসেছিলেন এই তৃণমূল নেতা? দেখো, 14 তারিখের পর থেকে কিন্তু দিলীপ মণ্ডল পাওয়া যাচ্ছিল না, এবং তারপর থেকে কিন্তু তাকে খোঁজ করা শুরু হচ্ছিল। তার বিভিন্ন ঠিকানা তুমি নিজেও জানো যে তার যখন বাড়িতে যাওয়া হয়েছিল কৈলানে, সেখানেও সে অধরা ছিল। স্বাভাবিকভাবেই পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা খেলছিল। বিভিন্ন জায়গা বা খোঁজ করতে করতে পুলিশ কিন্তু বুঝতে পারে যে উড়িষ্যার দিকে চলে গেছে। অবশেষে যখন পুরীতে গোপন সূত্রে খবর পেয়ে তারা যায়, এবং সেখানে গিয়েই কিন্তু দিলীপ মণ্ডলের হদিশ পাওয়া যায়। সূত্রের খবর যে এই দিলীপ মণ্ডল সে কিন্তু গতকাল রাত্রে পুরীর একটি বিলাসবহুল হোটেলে যায়, এবং সেখানে যেহেতু তুমি জানো যে নিয়ম রয়েছে, হোটেলে গেলে নথি প্রথমেই জমা দিয়ে, কোনো নোটিশও জমা দেয়নি। সে যেই নোটিশ সকালবেলা যখন বেরিয়ে যাবে বা হোটেল ছেড়ে দেবে তখন জমা দেবে বলে সেই বক্তব্যই রাখে। এবং তারপর কিন্তু সে যখন চলে যায়, আজকে সকাল কিন্তু দেখে যে মণ্ডল তার যে হোটেলের দরজায় পুলিশ করা নাড়ছে, এবং তারপরে কিন্তু অবশেষে পুলিশের জালে পাকড়া দিলীপ মণ্ডল। এই করাটা দিলীপ মণ্ডল নিজের সাথে কোথায় কোথায় পুলিশ ছিল এবং স্থান পরিবর্তন করে কথা বলে সুবিধা হয়। আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। আরো একবার যে এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি। অবশেষে 13 দিন পর পুলিশের জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল কৈলাস থেকে পালিয়ে গিয়েছিলেন পুরীতে, কিন্তু পুরীতে দামি রিসর্টে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না। सर, इस पर डेमोक्रेसी के बारे में क्या बोलेंगे? सर, डेमोक्रेसी के बारे में क्या बोलेंगे? আপনারা দেখলেন সেই ছবি। দিলীপ মণ্ডল আজ সকালবেলায় তার হোটেলের দরজার সামনে, দরজা খুলেই দেখেন বেঙ্গল এসটিএফ সেখানে দাঁড়িয়ে আছে তাকে গ্রেপ্তার করতে। আর তার গ্রেপ্তারির মুহূর্তের এক্সক্লুসিভ ছবি টিভি9 বাংলায় আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি আপনাদের দেখাচ্ছি দিলীপ মণ্ডলের সেই বিলাসবহুল বাড়ি নয়, রিসর্ট বলা চলে। সেই রিসর্টের ভেতরেই পুকুর, সেই রিসর্টের ভেতরেই গুহা, সেই রিসর্টের ভেতরে খাঁচায় বিদেশি পাখি। সেই রিসর্ট আপনাদের দেখিয়েছি। দিলীপ মণ্ডলের বিলাসবহুল বাড়ি, সেই বাড়ির ভিতরে পশু পাখিদের মূর্তি, বিদেশি খাঁচা, বিদেশি কুকুর, বাড়ির ভিতরে সুইমিং পুল, বাড়ির ভিতরে আলাদা আলাদা ঘর। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র তিনি গিয়েছিলেন দিলীপ মণ্ডলের সেই বিলাসবহুল বাড়ি থুড়ি রিসর্টে। আপনাদের দেখাবো সুমন মহাপাত্রর প্রতিবেদন। এই বাড়ির সিসিটিভিতে এসে বসলাম। এই যে এটা বাইরের সিসিটিভি, এটা পার্কের সিসিটিভি, এটা সুইমিং পুলের সিসিটিভি, এটা মেন গেটের সিসিটিভি। এইগুলো বোধহয় কোনো ঘরের সিসিটিভি হবে। গাড়ির সিসিটিভি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা স্ক্রিন দেখতে পাচ্ছি, অর্থাৎ 16টা ক্যামেরার আউটপুট থাকা উচিত। বাইরে থেকেই দেখবো। হ্যাঁ, প্রত্যেকটা ফ্লোরে 2-3টে ঘর আছে, হাওড়া ব্রিজের প্রতিকৃতি আছে, সুন্দর ডাইনিং টেবিল আছে, তার পাশে সোফা আছে। এইভাবেই কিন্তু না, ভেতরে যাচ্ছে না, এইভাবেই কিন্তু গোটা ঘর দেখা যাচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে মানে বিলাসবহুল ঘর, এবং কোন কোন কিভাবে তারা সেই সম্পত্তি অর্জন করেছেন, কিভাবে তারা এই সুন্দর বাড়ি বানালেন সেটা তো আমরা জানি না। আমরা দেখাচ্ছি যে এই বিলাসবহুল ঘর রয়েছে। কেন্দ্রীয় বাহিনী পুলিশ এরা কথা বলছেন, এই জায়গাগুলো তল্লাশি হয়েছে, চারদিকটা খুলে দেখা হয়েছে, বিছানা তুলে চারদিকে তল্লাশি হয়েছে। এই যে দিলীপ মণ্ডল তুমি দেখতে পাচ্ছি, দিলীপ মণ্ডলের ছবি রয়েছে,
পাঁচবারের বিধায়ক, তার কম্পিউটারগুলো সব চেক করা হয়েছে। কি পাওয়া গেছে কি পাওয়া যায়নি এগুলো পুলিশ নিশ্চয়ই রিপোর্ট দেবে, এবং এইভাবে সার্চ হয়েছে। আমরা বাইরের দিকটা যদি চলে আসি, কুণালকে বলবো একটা আসতে। এখানে বসে কিন্তু সুন্দর করে একটা ভিউ পাওয়া যাচ্ছে বাড়ির সামনেরটা। আমি দেখাতে বলবো, সামনে সুইমিং পুল, তার পাশে বাগান, ওদিকে বিস্তীর্ণ এলাকা, ওখানে নতুন একটা বাড়ি হচ্ছে। সবটা মিলিয়ে পুলিশ তল্লাশি চালিয়ে গেছে, এবং এখান থেকেই কিন্তু দিলীপ মণ্ডল তার বাড়ি এটা। এবং নিঃসন্দেহে মানে কি তদন্ত হচ্ছে, কেন তদন্ত হচ্ছে, কি করে তিনি সম্পত্তি করলেন, এগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকবে, অনেক আলোচনা হবে। তবে এই বাড়ি দেখে কিন্তু তাক লেগে যাচ্ছে। এবার কেন দিলীপ মণ্ডলকে পুলিশ খুঁজছিল, কেন দিলীপ মণ্ডল গা ঢাকা দিয়েছিলেন, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। প্রাক্তন যে তৃণমূল সরকার, সেই সরকারের প্রতিমন্ত্রী, সেই প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, তার বিরুদ্ধে কোন হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ তাকে খুঁজছিল? 15 বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না। 15 বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না। এবার দেখাবো আপনাদের বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত সাহা, তাঁর বাড়িতে টাকার পাহাড়। জেলা পরিষদের কর্মাধ্যক্ষর বাড়ি থেকে বাজেয়াপ্ত হলো 27 লাখ টাকা। হাবড়ার মসলন্দপুরের অজিত সাহার বাড়িতে তল্লাশি, সেই তল্লাশিতে শুধু টাকাই নয়, উদ্ধার হয়েছে কার্তুজও। কতগুলো? পুলিশি তল্লাশিতে পাওয়া গেল 500রও বেশি কার্তুজ। হুমকি, মারধর, তোলাবাজির অভিযোগ রয়েছে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। কেন তার বাড়িতে এই বিপুল পরিমাণ কার্তুজ লুকানো ছিল? জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতার ভূমিকায় রহস্য কিন্তু বাড়ছে। অজিত শাহর মতন বড় ক্রিমিনাল পলিটিশিয়ান আমার মনে হয় না এই উত্তর 24 পরগনায় আর কেউ আছে। দীর্ঘদিন নিজের প্রভাব খাটিয়ে সাধারণ যে ব্যবসায়ীরা আছে তাদের থেকে তোলা, সোনার দোকান নিয়ে নেওয়া, জোর করে জমি দখল করে নেওয়া, আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়াতে অজিত শাহ আজকে এত বড় মাফিয়া হয়ে গেছে। আর আপনারা কান পাতলেই শুনতে পারবেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের ম্যাক্সিমাম যে কালোবাজারি করা, মানুষকে ধমকানো, চমকানো, মেরে মুখ বন্ধ করানো, টাকা তোলা, এইসব করা অজিত শাহর কাজ ছিল। তাই যেরকম গুরুও চলে গেছে, শিষ্যও চলে গেছে। আর একটা বড় খবর, রাজ্যে পালাবদল হতেই খুলল সন্দেশখালী ফাইলস। 3 বিজেপি কর্মী খুনে সিবিআই এর হাতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ 10 জন। শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ মোট 10 জন গ্রেফতার। 2019-এ সন্দেশখালীতে খুন হন প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডল। তার 7 বছর পর অবশেষে 3 বিজেপি কর্মী খুনে গ্রেফতার। বদলের বাংলায় তারা বিচার পাবেন, অপরাধীদের শাস্তি হবে, আশা নিহতের পরিবারে। আজ থেকে বছর 3 আগে একটা জঘন্য খুনের একটা ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজনের ডেড বডি পাওয়া যায় এবং একজন নিখোঁজ থাকে। সেই মকদ্দমায় সিবিআই কাদের মোল্লা সহ 10 জনকে অ্যারেস্ট করে। তাদের নাম হচ্ছে আব্দুল কাদের মোল্লা, তপন মণ্ডল, রবীন মণ্ডল, আজিজুর রহমান মোল্লা, মাজেদ শেখ, সুশীল খরবিন, কুতুবুদ্দিন শেখ, বিমান সর্দার, মতিন শেখ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। তৃণমূল পরিচালিত ডোমজুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে থানায় নিয়ে আসতেই চোর চোর বলে স্লোগান সাধারণ মানুষের। 2021 সালে তোলাবাজির একটি পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে জয়দীপ বর্মনকে। আমাকে 30,000 টাকা ক্লেম করেছিল আগে বিধানসভা থেকে, নিয়ে গিয়ে আমাকে কোর্টে খরচা, এখনো খরচা হয়ে আছে ওর জন্য। আমাকে 30,000 টাকা ক্লেম করেছিল আগে বিধানসভা থেকে, নিয়ে গিয়ে আমাকে কোর্টে খরচা, এখনো খরচা হয়ে আছে ওর জন্য।